লিভিং মাই আমেরিকান ড্রিমের নতুন আর একটা ব্লগে আপনাদের সবাইকে আবার স্বাগত। আমি অনিন্দিতা, আমেরিকার টেক্সাস থেকে। আর ইউ রেডি? Yes. প্রফেশনাল প্লেয়ার রেডি হয়ে গেছে? বাবা বা ফু দিচ্ছে। ওকে, wait. ডু ইউ নো হাউ টু প্লে? Yeah, but Mama, I don't want to play with this. No, you have to play with that only. I don't want to. You have to start with that. Okay. Oh, See, which one is your color? You drop all the odd number, I will drop all the even number. You don't need to bring that. উঠে খেলবে। উঠে খেলবে। Okay. আরও একটা ছুটির দিন শুরু হয়েছে, আর ছুটির দিন মানেই হচ্ছে এই ওপরের তলায় এসে খানিকটা সময় বাচ্চাদের সঙ্গে কাটানো। সত্যি বলতে জানেন তো, সোম থেকে শুক্র এই ওপরতলাটা একদম জনমানবহীন হয়ে থাকে, কিন্তু এই শনি রোববারটায় একটু হাতে সময় থাকে এই ওপরের তলাটাকেও একটু ইউজ করার। আর শনি রোববার মানেই কিন্তু এখানে বাগানের কাজ শুরু। শুধু আমরাই নয়, চারিদিকে এখন শুধু ভঁ আওয়াজ শোনা যাচ্ছে এই ঘাস কাটার। কিন্তু জানেন তো, এই নিয়ে দ্বিতীয় দিন, এর আগেও একদিন আমি একা থাকতে সেদিনকে সামনাসামনি করতে হয়েছিল। আজকে আবার দেখুন তুহিন আরেকখানা সাপ খুঁজে পেয়েছে। এই যে কোথার থেকে যে হঠাৎ করে সাপের এত উপদ্রব শুরু হলো, যদিও চারিদিকে আপনাদের আগেও বলেছি যে আমরা একদম ঘিরেই রেখেছি গার্ডেনটা, কিন্তু তা সত্ত্বেও জানি না কোন ফাঁক দিয়ে ঢুকেছে। এই এখন প্রত্যেক দিন একবার করে সাপ আর মানুষের যুদ্ধ চলছে। বাচ্চাগুলোকে সরা না, এটা কিন্তু সেই আগের দিনের সাপটা নয়। আগের দিনেরটা আর একটু বড় ছিল, তবে আজকেরটা মনে হচ্ছে একটু ছোট। ওই গার্ডেন স্নেক কিনা জানি না, তবে অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর দেখলাম নিজের থেকে কিন্তু যাচ্ছে না। সেই তুহিন সেটাকে আবার বড় একটা ব্লোয়ারের সাহায্যে ঠেলতে একটা ড্রেনের মধ্যে ফেলে এলো। মারা সম্ভব নয়, কি আমাদের ভীষণ ভয়ই লাগে আসলে মারতে। বাগানে আসার উদ্দেশ্য একটাই ছিল যে প্রচুর চেরি টমেটো, যেটা এই নিয়ে দ্বিতীয়বারের জন্য আমরা হারভেস্ট করছি, সেইগুলোকেই একসঙ্গে কালেক্ট করার। আসলে এই প্রথমবার সাপ দেখার পর থেকে আমার মনে এমন একটা ভয় ঢুকেছে, আমার এখন বাগানে না একা আসতেই ভয় লাগে। তাই যখনই তুহিনের সময় একটু থাকে ওকে নিয়ে আসি, কারণ আমার মনে হয় যে খালি ঝোপে ঝাড়ে কোথায় যে লুকিয়ে আছে বোঝা যায় না। তো যাই হোক, প্রচুর দেখতে পাচ্ছেন এবার গাছ ভরে আমার চেরি টমেটো এসছে। আর এই গাছগুলো জানেন তো, আমি কিন্তু এগুলো প্রথমবারের জন্য লাগিয়েছিলাম ঠিকই, কিন্তু এই বছর একটাও লাগাইনি। সব নিজে নিজেই কিন্তু আবার ওই বীজ পড়ে সেগুলোর থেকে আবার নতুন করে তৈরি হয়েছে। Yeah. Hello, Mr. Red. How are you? Good. Good. চলো যাও। চলুন এবার ঝটপট করে রান্নাটা করি, কারণ আজকে আবার প্ল্যান আছে। যেহেতু সামনেই মানে আগামীকালই মাদার্স ডে, তাই আজকে নাকি রনো আর রিনি আমাকে শপিং স্প্রি দেবে। মানে আমাকে আজকে ওরা শপিং করাতে নিয়ে যাবে। তবে যেমন মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, তেমনি আমার দৌড়ও হয়তো কোনো একটা গার্ডেন সেন্টার পর্যন্তই হবে। তো যাই হোক, তাড়াতাড়ি করে লাঞ্চটা করছি। আর রান্না তো হয়ে এলো অলমোস্ট, ভাত অলরেডি হয়ে গেছে, তার সঙ্গে আজকে চিংড়ি মাছের মালাইকারি প্লেন, আর কালকের একটু আলু ফুলকপির তরকারি বেঁচে গেছিলো, সেটা দিয়ে আজকের মতন লাঞ্চটা হবে। আর তারপরে খেয়ে দিয়ে সবাই মিলে বেরোবো একটু কেনাকাটার জন্য। মানে এটা হচ্ছে মাদার্স ডে স্পেশাল কেনাকাটা, শুধুমাত্র আমার কথা ভেবে। He made one elephant. My idea. No, it's a random animal. Or random animal. Wow. বলছে ইট ওয়াজ মাই আইডিয়া। ও যেরকম ইয়েতে করতো, প্রিকেতে করতো নাকি, প্রিকেতে যেমন করতো অমনি করেছে। চলো খেয়ে নাও, খেয়ে আমাদের এখনই বেরোতে হবে। চলো বেরিয়ে পড়লাম দল বেঁধে আবার। আর আজকে আগেই বললাম, রনো আর রিনি আমাকে একটা শপিং স্প্রি দিচ্ছে। মানে আজকে আমি নাকি মন খুলে হাত খুলে যা কিনতে চাইবো ওরা তাই কিনে দেবে। মানে ওরা মানে বুঝতেই পারছেন, ওদের ব্যাংক আর কে, ওদের ব্যাংক তো ওদের বাবাই। তো বাবা আমাকে একটা অফার দিয়েছে, একদম খোলা অফার, আমি আজকে যা চাই তাই কিনতে পারি। মায়েদের কাছে শপিং ছাড়া আর কি গিফট হতে পারে বেস্ট, তাই না বলুন?
মানে বাড়ির জন্য রোজকার তো কিছু কেনাকাটা আছে, গ্রসারি করব, আর তার সঙ্গে দেখি একটু একটা হোম সেন্টারেও ঢুকবো। তবে আমার যেটা প্রধান আজকে যাওয়ার জায়গা হচ্ছে সেটা হচ্ছে একবার হুস্টন গার্ডেন সেন্টারে যাব। এবছর প্রচুর ইতিমধ্যে গাছ কেনা হয়েছে, কিন্তু তবুও আরও বেশ কিছু গাছ দেখি যদি অন্যরকম কিছু পাওয়া যায়, সেই নেশাতেই আর কি আরও ছুটে চলেছি এখন হুস্টন গার্ডেন সেন্টারের দিকে। এখানে স্প্রিংয়ের সময়টা জানেন তো, যে কোনো দোকানে মানে বড় বড় হার্ডওয়্যারের দোকানে থেকে শুরু করে এমনি যে নর্মাল সুপার সেন্টারগুলো, যেমন ধরুন কস্টকো, ওয়ালমার্ট, এইচইবি, ক্রোগার, সমস্ত জায়গাতেই না এখানে গাছপালা থাকবেই থাকবে। মানে সিজনাল যে গাছ সেগুলো কিন্তু প্রায় বলতে গেলে প্রত্যেক দোকানে দোকানে থাকে। তবে সেই জায়গাগুলোতে কিন্তু কিছু যদি স্পেসিফিক আপনি গাছ চান যেটা একটু রেয়ার, সেগুলো কিন্তু খুব একটা পাওয়া যায় না। কিন্তু একমাত্র এই যে গার্ডেন সেন্টারগুলো থাকে যেগুলো শুধুমাত্র এই গাছেরই ব্যবসা করে, সেখানে এসে কিন্তু বেশ কিছু অন্যরকম টাইপের গাছ দেখতে পাই। যেমন দেখুন না, এই গাছটাই একটা গোলাপ গাছ, কিন্তু কি সুন্দর দুটো কালারের মিশেল হয়ে রয়েছে। তো এগুলোকে এখানে নক আউট রোজ বলে, মানে এগুলো মোটামুটি সারা বছর ধরে ফুল দিতে থাকে, আর শীতের পরেও কিন্তু আবার সেগুলো ফিরে আসে। তার সঙ্গে তো প্রচুর চারিদিকে ফলের গাছ রয়েছে। এদিকে যেমন একটা আঙ্গুর গাছ রয়েছে, তুহিন তো খানিকটা আঙ্গুর খেয়ে ফেললো, আর আঙ্গুর খেয়ে তার অবস্থা দেখুন একবার। 25 টাকা না ধুয়ে খাবে? অনেকগুলো হয়ে আছে, এই দেখ ছোট ছোট। কি কষ্টা কি টক, হবে তো, তো ছোট ছোট এত আঙ্গুর হয় নাকি? কি টক লোভ করে খেলে এরকমই হয়। কি টক। আঙ্গুরগুলো নাকি মারাত্মক টক, খেয়ে তুহিনের একদম মুখই নষ্ট হয়ে গেছে। আর এইদিকে বেশ কিছু ব্লুবেরি, র্যাসবেরি সবই রয়েছে। আমিও এবার দুটো ব্লুবেরি গাছ কিনেছি কস্টকো থেকে, তবে এগুলোতে মনে হয় ফল এই বছর আর আসবে না। মোটামুটি দেখেছি কস্টকো থেকে যে গাছগুলোই কিনি সেগুলোতে কিন্তু ফল আসতে 2 বছর লাগে। তো এই বছরটা দেখলাম না, গাছগুলোর গ্রোথ ভালোই হয়েছে, পাতা ঠাতা বেশ ভরে গেছে, কিন্তু মনে হয় ফল কিন্তু একবারে পরের বছরেই আসবে। ব্রাউনটা আর কি, এটা নিম গাছ ঠিক আছে? হ্যাঁ নিম গাছই তো, ঠিক আছে। কোনো নাম দিলে কি হবে? নিম গাছ, নিম গাছের চেহারা পাল্টে যাবে নাকি? এই মোটামুটি আমাদের গাছের বাজার হয়ে গেল। এবার চলুন বাড়ি ফেরার পালা। সন্ধেবেলাটা আজকে এত সুন্দর লাগছে, আসলে এই গত বেশ কয়েকদিন হলো একেবারে কোথাও বেরোনো হয় না। অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে সবাই মিলে একটু সূর্যাস্ত দেখতে যাব, কিন্তু সেটাও রনর এখন এমন খেলার নেশা হয়েছে বাইরে যে ও কিছুতেই বিকেলটা মিস করতে যায় না, ও কোথাও বেরোবে না। তো যাই হোক, আজকে রাস্তায় আস্তে আস্তে সূর্যাস্ত দেখে মনটা বেশ ভালো লাগলো। তবে এখনও কিন্তু শেষ হয়নি, এখান থেকে নাকি আবার ঢোকা হবে ওয়ালমার্টে। খাবার খানিকটা তুলে নেওয়া হয়েছে, একটা পিৎজা, কিন্তু বাবা আর মেয়ের দুজনেরই নাকি আইসক্রিম শেষ হয়ে গেছে। মানে আমাদের বাড়িতে যদি কেউ আইসক্রিম খায় সেটা হচ্ছে এই দুজনেই। তো সেই আইসক্রিম নেওয়ার জন্যই আবার শুধুমাত্র একদম বাড়ির পাশা যে আমাদের ওয়ালমার্টটা আছে সেখান থেকে চট করে নিয়ে তারপরে এবার সোজা বাড়ির দিকে যাব। There's berry, cotton candy, banana split, orange dream, rainbow, fruit punch. হ্যাঁ ঠিক আছে, ভালো। পপসিকল এটা 6 flavor, হ্যাঁ 6 flavor, 12 popsicles. হলো খাওয়া? কালকে কি প্ল্যান? বসে এখনো পড়েছে পপসিকেল বানাবে। আচ্ছা, তারপর Mother's Day celebration. কি করছিস মাদার্স ডে সেলিব্রেশনে? Mother এর সাথে থাকছি। মাদার্স ডে 365 দিনই থাকিস? Mother এর জন্য কেক বানাবো আমি। ও কেক বানাবি? আচ্ছা। রনু বিশ্বাস করতে পারছে না নিজের কানকে। কেক আমি বানিয়েছি তো। মাইক্রোওয়েভ। এই ব্লগটা পাবলিশ হতে হতে হয়তো ইন্ডিয়াতে ততক্ষণে মাদার্স ডে হয়ে যাবে। তো সেই কারণে সবাইকে আগাম মাদার্স ডের অনেক শুভেচ্ছা। সবাই ভালো কাটান দিনটা। আমাদের এখানে মাদার্স ডে এখনও আগের রাতটা ইভটা চলছে এখন, তো সেই কারণে আজকে তো প্রচুর বললাম শপিং করলাম, সেগুলো একে একে পরে অবশ্যই আপনাদের সঙ্গে দেখাবো। আর তার সঙ্গে কালকের জন্য বেশ কিছু প্ল্যান করা রয়েছে, দেখা যাক কতটা কি করা যায়। তাহলে আজকের মতন চলুন ব্লগটাকে এখানেই শেষ করলাম। আপনাদের সঙ্গে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবেন।